মিটুকে আমরা বগুড়াতে বয়কট মানে অবাঞ্ছিত ঘোষণা করছি। একজন আমাদের স্বৈরাচারের দোষর, তাকে কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। যার জন্যে আমি প্রার্থী হওয়ার পর আমার এই ছোট ভাইরা জাহাঙ্গীর, হাসান, মুকুল, শুভ সহ আমাকে বারবার তারা বলতেছে, ভাই আপনি কি করতেছেন, দোষরকে কেন আপনি ইয়ে নিতেন, সঙ্গে নিতেন। আমি ভাই এটা তো আমার তো অজান্তে হয়ে গেছে আর কি। যাই হোক, ঘটনা হচ্ছে যে আমি সহ তারা কেউ দোষরদের মেনে নেবে না। আমরা চাই দোষর মুক্ত বগুড়া হোক। এই একটা জিনিস আপনাদের দেখাতে চাই, এই যে দেখেন সৈয়দ কবির আহমেদ মিঠুর অনেকগুলি ছবি আছে, আপনারা দয়া করে দেখেন দোষরের ছবি বিভিন্নভাবে অনেক ছবি আছে, একটা ছবি আছে, দেখেন যে দোষর কিনা। আমি যার জন্য সবাইকে ডাকছি, আমার ছোট ভাইদেরকে, যে আমরা সবাই সম্মিলিত হবে এর প্রতিবাদ করব। আমি মোহাম্মদ সরকার মুকুল, বাংলাদেশ জাতীয়তাবাদী সভাপতি, বগুড়া জেলা শাখার সভাপতি। আমরা আজকে প্রিয় সাংবাদিক ভাইদের সামনে এসেছি, দাঁড় হয়েছি, আপনাদের দ্বারস্থ আমরা হয়েছি। আমাদের কারণ একটাই, আপনারা জানেন আজকে গত 17 বছর ধরে আমরা যুদ্ধ করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা কিন্তু এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনেছি। ছাত্র জনতা এবং আবরণ জনতা, এমনকি রাজপথে শিশুরাও নেমে এসেছে। এর পরিপ্রেক্ষিতে আমরা এর মধ্যে আমরা কিন্তু বগুড়াবাসী। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন যে আমরা শৃঙ্খলাবদ্ধভাবে চলতে চাই, আমরা শৃঙ্খলা ভঙ্গ হবে এমন কোনো কাজে আমরা কিন্তু চাই না। এই কারণেই আমরা আপনাদের কাছে এসে সহানুভূতি হয়েছি। এখন আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা জানেন আপনারা বগুড়ার সাংবাদিক পেশাদারী, আমরা রাজনীতি করি, জাতীয়তাবাদী শক্তির রাজনীতি করি। এই যে আমরা সারা বাংলাদেশ থেকে আজকে যে দোষর যারা আছেন, আওয়ামী লীগ তো মানে আছেন, দোষর যারা আছেন আমরা তাদেরকেও কিন্তু দেখতে চাই না। যদি আমরা দেখতে চাইতাম তাহলে একটা জিনিস দেখেন, আমরা আওয়ামী লীগ খুনি হাসিনা কিন্তু এই দেশ থেকে পালাইছে, তার দোষরেরা কিন্তু 90-এর যে গণ আন্দোলনে সৌরচার ঈর্ষাদ কিন্তু তাদের মানে দোষর হয়েছিল। আমরা কিন্তু ঈর্ষাদকেও কিন্তু আমরা রাজপথে বাংলার মানুষ কিন্তু চাচ্ছে না। তাই আমি বলতে চাই, আমরা এই বগুড়া জেলাতে কোনো আওয়ামী লীগ তথা আওয়ামী লীগের দোষরকে আমরা দেখতে চাই না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সৈনিক আমরা তারেন্দ্রের অহংকার তারেক রহমানকে অনুসরণ করে আমরা দল করে, এবং আমরা আজকে আমরা জানেন আপনারা যুব দল, আমরা স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতৃবৃন্দ এসেছি। কিন্তু এই কবির আহমেদ মিঠু সম্পর্কে আপনাদের সবাই জানা রয়েছে। উনি একের খোলস পাল্টায়, উনি সবসময় আওয়ামী লীগ, জাতীয় পার্টি বিভিন্নভাবে খোলস পাল্টায়। উনি কিন্তু বগুড়া শ্রমিক সংগঠনগুলা বিভিন্নভাবে উনি দখল করার চেষ্টা করছেন। কখনো বেশিরভাগ সময় আওয়ামী লীগের দেখেন, এখানে অনেক ছবি আপনাদের সামনে উপস্থাপন করছেন। আমাদের শামসু ভাই যে হাসিনার পিছনে, শাহজাহান খানের পিছনে, বিভিন্ন ধরনের পিছনে থেকে অনেক সুবিধা লোক নিয়ে এই শ্রমিকদেরকে অনেক সবসময় কুক্ষিগত করছে। তো আমরা চাই যে আমাদের মুকুলজামান বলেছে যে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আজকের এই বিপ্লবী সরকারের এবং কি এই আওয়ামী লীগের দোসররা যদি আবার যে কোনো ওয়েতে একটা জায়গায় ওদের কাছে অনেক টাকা রয়েছে, এই টাকা নয়, ওরা যদি একটা জায়গায় চলে আসে দেখবেন থেকে এই শ্রমিক সংগঠনকে নিয়ে ওরা বিভিন্নভাবে নতুন চেষ্টা করবে এবং আগামী দিনে বগুড়াকে অস্থিতিশীল করার জন্য এরা চেষ্টা করবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্যই আমরা যেহেতু নির্বাচন কমিশনের কাছে ওনার বিরুদ্ধে আমাদের মাঝে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন,
এবং আরো কয়েকজনের বিরুদ্ধে দিয়েছে, কয়েকজনের ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু মিঠুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা আশা করি কোনো ওনাদের যদি আইনি প্রক্রিয়া থাকে আজকের মধ্যেই ওনারা তার প্রত্যাহার করবে, অবৈধ ঘোষণা করবে। যদি না থাকে আমি মনে করি আমাদের জাতীয়তাবাদী শক্তি শ্রমিক সহ আমাদের সাংবাদিক বাইরে আপনারা লেখনের মাধ্যমে আমাদের তারুণ্যের 3 সংগঠন, আমাদের যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, আমাদের এই শামসু ভাইয়ের পাশে, আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দলের পাশে আমরা এই 23 তারিখ নির্বাচন পর্যন্ত আমরা রয়েছে। এই মিটুকে আমরা বগুড়াতে বয়কট মানে অবাঞ্ছিত ঘোষণা করছি।